হাত মাইরা আমি এসে নষ্ট করন যাব না। তাহলে এক কাজ কর, শুধু শুধু এই বাহিরে না দৌড়াদৌড়ি করে ঘরে কি তুই কিছুই দেখিস না? ঘরে হুম। ঘরে আবার কেডা আইলো ভাবি? বাবা, এই তো বললি আমারে দেখলে পর্যন্ত তোর ভালো লাগে না, আমারে দেখলে পর্যন্ত তোর হচ্ছে ছটফট করে। অন্যরকম মনে চায়, ভিতরে ছটফট করে। শর্টফট করে। আর তাহলে বাহিরে যাওয়ার কি দরকার, তাই না? ঘরে ভাবি। যেতে আছে। আর তোর ভাই তো সবসময় থাকে না, তোর ভাই তো আমাকে বোঝেও না। বুঝতে পারছি ভাবি। ও, আপনিও আমার দিকে ফিদা, তার মানে কি কইতে চাইতেছেন যে আমি বাইরে টি-20 না খেলে ঘরে টি-20 খেলি? এই তো বুঝতে পারছিস, আসলে দেওয়ারের কষ্ট তো ভাবি সহ্য করতে পারে না, তাই আর কি বললাম যে এত কষ্ট না সহ্য কইরা আমার দিকে একটু তাকাইলেই পারিস। ইস ভাবি, কথাটা শুই না মনে হয় আত্মাটা ফেরত আইলো। এখন আত্মার কাছে ছিল না। ইস, আমি যে কি একটা যন্ত্রণা থেকে বাঁচছি। আমি তো তার সাথে সপ্তাহে 2-1 দিন থাকতাম, কিন্তু আমি চিন্তা করে দেখলাম বাইরে আর যাবো না। বাইরে গেলে খরচ, টাকা পয়সারও সমস্যা। টাকা পয়সা জিনিসপত্র না দিতে পারলেও থাকে না। যেহেতু ভাবি আপনি আছেন, আমার মনে দুঃখটা বুঝছেন, আমি এখন থেকে ভাবি আপনার এই সময় দিমু। ভাই যা না পারছে তার চাইতে বেশি করবো আমি। এই তো বুঝতে পারছিস, সমস্যা নেই দেওয়ার, তোর মনে আর কোনো কষ্টই থাকবে না। আপনি খালি ভাবি একটু আমার সুখ দিয়েন। আমি আরে ওইটা নিয়ে তোর টেনশন করতে হবে না। ভাবি, আমি কিন্তু ওর সাথে অনেক স্টাইলে খেলতাম, অজগর স্টাইল সহ। আপনি কি অজগর স্টাইল ভাই কোনো সময় শিখাইছিল? আরে না, তোর ভাই এরকম আসে কখনো 2 থেকে 1 মিনিট ওঠে আর নামে, তারপরে যাই ঘুমায়। আরে ভাবি, অন্য কিছু দেখা তো সময় নাই। ভাবি আপনি খালি একবার প্লেনে উঠবার দেন, প্লেনের তেল শেষ হয়ে যাবো, তাও আমি নামতাম না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে কত ভাবি। পারিস। এখনো তো আসিস নাই, তাই বলতে পারছি না। আইরে তুই কি ভাবি তোর কি ভাবির কোন মতো- ভাবি, আমি এক্ষণ আইতাছি, উইরাইতাছি আমি। আমার জানি আরে না, এখন না, কালকে আসিস। ইস। আচ্ছা, তো ভাই আসবে একটু পরে। তাই। আরে এই সময় কল দিচ্ছে। হ্যালো হ্যাঁ বল, তুই আমাকে কল দিচ্ছিস কেন? ভাবি, বল। কি অবস্থা? কি আর অবস্থা, একটু কাজ করছি। কি কাজ করতেছেন? আরে ঘরের কাজ করছি রে। হঠাৎ আজকে এভাবে খোঁজ খবর নিচ্ছিস, কি হয়েছে তোর? না, প্রেমিকার সাথে ব্রেকআপ হয়ে গেছে। বুঝি না কিছু, তোদের এত ব্রেকআপ হয় কেমনে? তোর ভাইয়ের সাথে তো আমি কন্টিনিউ মানে সম্পর্ক করে গেলাম, কখনো আমাদের তো ব্রেকআপ হয় নাই। আরে ভাবি, তোর দিকে টেকেই না। সবাই তো আর আপনার মতো না, বুঝেন নাই? অনেকেই আছে আপনি 7 ঘাটের পানি না খেলে ভাল লাগে না, এর কারণে দেখা গেছে হয়ে যায় মাঝে মধ্যে। আচ্ছা, আসলে একটা টাকা কথা পয়সা। বলি। হ্যাঁ, তোর যেহেতু কোনো জায়গায় রিলেশন টেকেই না, তুই যেহেতু কথায় কথায় খালি এক কথা বলিস, ভাবি সবাই তো আপনার মতো না, আপনার মতো না। আচ্ছা, তুই কি আমার সাথে রিলেশন করে কখনো টিকাতে পারবি? কি কোন ভাবি আপনি? এইসব কথা বললে তো মাথা মাথা নষ্ট হয়ে যায়। এমনিতেই কিন্তু আপনারা দেখলে আমার ভিতরে জ্বলে যে বাইরের জায়গাতে আমি থাকলে মনে হয় ভালোই তো। আজকে আবার আপনি এই কথা কইতাছেন। না না, তুই আমাকে কথাটা বলিস, এই জন্য আমি কথাটা বললাম যে দেখ, না, বিষয়টা হয়েছে কি ভাবি, আসলে এখনকার পরের জায়গায় টেস্ট করা থেকে আগে নিজের জায়গায় টেস্ট করি, তাই না? তা ঠিক আছে না, আসলে টেস্টের সমস্যা না, টেস্টে পারফেক্ট আছে, বিষয়টা হলো টাকা। আরে তুই তো বুঝতে পারলি না, বিষয়টা হচ্ছে টাকা, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে আরো কিছু বিষয় আছে, তাই বুঝিস না? না, হয়তো টাকা পয়সা নাই দেখেই বেশিরভাগ দেখি যে ব্রেকআপ হয়ে যায়। আমি না, অনেকেরই ব্রেকআপ হয় একমাত্র এই টাকার কারণেই। তুই কি জানিস যে তাদের কি কারণে ব্রেকআপ হয়ে যায়? না, অনেকের থেকে শুনছি যে টাকা পয়সা নাই দেখে ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, টাকা পয়সা না থাকলে তো গার্লফ্রেন্ড থাকবে না, কারণ হচ্ছে ফুচকা খাওয়াতে পারবি না, ঘুরতে পারবি না, শপিং করে দিতে পারবি না। মেয়েরা কিন্তু থাকে না, ভাবি, কিন্তু সব আমার তো মেয়ে তো এক হয় না, তাই না? আপনি তো জানেন যে ভাবি আমার ইনকাম নাই, ঠিক আছে, লেখাপড়া করতেছি, তো এই সময় আমি যখন যা ডিমান্ড করে তা কি দেওয়া সম্ভব? আরে তাও ব্রেকআপ হয়েছে কি কারণে জানেন ভাবি? কি কারণে? আজকে ওর বার্থডে গেছে,
একটা গড়ি গিফট চাইছিল, তবে মনে হয় গড়ি গিফট চাইছে দাম 12,500 টাকা। ও, বলেন ভাবি, আমি বেকার মানুষ, আমি কিভাবে 12,500 টাকা ম্যানেজ করি? তো আমি বলছি যে 300 টাকা দামের একটা গড়ি এটা দেই। 300 টাকা দামের গড়িটা লয়ে গেছি, আমার জিজ্ঞাসা করতে এটা কয় টাকা, আমি কইছি দাম দিয়ে কি করবেন, এর দাম দিয়ে কি করবা? পরে কয় না একটু শুনি। পরে কয় এই গড়ি তো 300-400 টাকার উপর হইব না। তো আমি কইছি ভালোবাসা তো 300-400 টাকা অনেক বেশি। কয় না আমার আরো দামি গড়ি লাগবো, তুমি যদি দামি দামি কোনো জিনিস গিফট না করতে পারো তাহলে আমার সাথে রিলেশন রাখার দরকার নাই। কয় আমি টাকাওয়ালা ছেলের সাথে রিলেশন করবো, এরকম গরিব ছেলেদের সাথে রিলেশন করব না। মানে এখন গরিবে উঠেছি, এর জন্যই ব্রেকআপটা হয়েছে। সব বুঝলাম। তাহলে আমার দেওয়ারটার এত কষ্ট না? কষ্টই তো। এখন আগে তো যাও একটু টাইম পাস করতে পারতাম, রুম টুম শেয়ার করতো, এখন তো হেডেও গেল। তাহলে এখন কি করা যায়? এখন ভাবে একটা রাস্তা দেখায় দেন না, কি করি? এখন তো আর হাত মাইরা আমি এসে নষ্ট করন যাব না। তাহলে এক কাজ কর, শুধু শুধু এই বাহিরে না দৌড়াদৌড়ি করে ঘরে কি তুই কিছুই দেখিস না? ঘরে? হুম। ঘরে আবার কেডা আইলো ভাবি? বাবা, এই তো বললি আমারে দেখলে পর্যন্ত তোর ভালো লাগে না, আমারে দেখলে পর্যন্ত তোর হচ্ছে ছটফট করে। অন্যরকম মনে চায়, ভিতরে ছটফট করে। শর্টফট করে। আর তাহলে বাহিরে যাওয়ার কি দরকার, তাই না? ঘরে ভাবি। যেহেতু আছে, আর তোর ভাই তো সবসময় থাকে না, তোর ভাই তো আমাকে বোঝেও না। বুঝতে পারছি ভাবি। ও, আপনিও আমার দিকে ফিদা, তার মানে কি কইতে চাইতেছেন যে আমি বাইরে টি-20 না খেলে ঘরে টি-20 খেলি? এই তো বুঝতে পারছিস। আসলে দেওয়ারের কষ্ট তো ভাবি সহ্য করতে পারে না, তাই আর কি বললাম যে এত কষ্ট না সহ্য কইরা আমার দিকে একটু তাকাইলেই পারিস। ইস ভাবি, কথাটা শুই না মনে হয় আত্মাটা ফেরত আইলো, এখন আত্মার কাছে ছিল না। ইস, আমি যে কি একটা যন্ত্রণা থেকে বাঁচছি। আমি তো তার সাথে সপ্তাহে 2-1 দিন থাকতাম, কিন্তু আমি চিন্তা করে দেখলাম বাইরে আর যাবো না। বাইরে গেলে খরচ, টাকা পয়সারও সমস্যা। টাকা পয়সা জিনিসপত্র না দিতে পারলেও থাকে না। যেহেতু ভাবি আপনি আছেন, আমার মনে দুঃখটা বুঝছেন, আমি এখন থেকে ভাবি আপনার এই সময় দিমু। ভাই যা না পারছে তার চাইতে বেশি করবো আমি। এই তো বুঝতে পারছিস, সমস্যা নেই দেওয়ার, তোর মনে আর কোনো কষ্টই থাকবে না। আপনি খালি ভাবি একটু আমার সুখ দিয়েন। আমি আরে ওইটা নিয়ে তোর টেনশন করতে হবে না। ভাবি, আমি কিন্তু ওর সাথে অনেক স্টাইলে খেলতাম, অজগর স্টাইল সহ। আপনি কি অজগর স্টাইল ভাই কোনো সময় শিখাইছিল? আরে না, তোর ভাই এরকম আসে কখনো 2 থেকে 1 মিনিট ওঠে আর নামে, তারপরে যায় ঘুমায়। আরে ভাবি, অন্য কিছু দেখা তো সময় নাই। ভাবি আপনি খালি একবার প্লেনে উঠবার দেন, প্লেনের তেল শেষ হয়ে যাবো, তাও আমি নামতাম না।